Admitted start question number 13. প্রশ্ন 1, রাজ্য আরক্ষা দপ্তরে বর্তমানে কোন কোন পদে কত সংখ্যক শূন্য পদ রয়েছে? উত্তর 1/9/2023 ইংরেজি তারিখের তথ্য অনুযায়ী রাজ্য আরক্ষা দপ্তরে যে সকল পদে শূন্য পদ রয়েছে তার সংখ্যা নিম্নে। 1 ডেপুটি এসপি কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 2, ইন্সপেক্টর কমিউনিকেশন শূন্য পদের সংখ্যা 12, ইন্সপেক্টর ইউবি শূন্য পদের সংখ্যা 13, ইন্সপেক্টর এবি 4, সুপারভাইজার অপারেশনাল 54, সুপারভাইজার টেকনিক্যাল 16, ওয়্যারলেস অপারেটর ASI 77, রেডিও টেকনিশিয়ান ASI 39, হেড ইঞ্জিন ফিটার ASI 3, ইঞ্জিন ফিটার হেড কনস্টেবল 5, সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 378, সাব ইন্সপেক্টর SB পুরুষ 87, সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 74, সাব ইন্সপেক্টর AB মহিলা 6, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি পুরুষ 346, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইউবি মহিলা 37, হেড কনস্টেবল AB পুরুষ 275, হেড কনস্টেবল ইউবি পুরুষ 312, হেড কনস্টেবল AB মহিলা 11, হেড কনস্টেবল ইউবি মহিলা 31, হেড কনস্টেবল আর্মার 15, হয়ে গেছে। আরেকটু আছে, বাকি বলে ফেলে সবটা শেষ করে দিই। নায়ক পুরুষ 75, কনস্টেবল আর্মার 15, সিনিয়র গ্রেড হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 51, হেড কনস্টেবল ড্রাইভার পুরুষ 41, কনস্টেবল ড্রাইভার পুরুষ 349, কনস্টেবল ড্রাইভার মহিলা 32, কনস্টেবল পুরুষ 1781, কনস্টেবল মহিলা 121, মেডিকেল অফিসার 12, সুবেদার DG অল ট্রেডস 20, নাইট সুবেদার GD অল ট্রেন্স 51, হাবিলদার GD অল ট্রেন্স 540, নায়ক GD অল ট্রেডস 258, রাইফেলম্যান 7 to 6, এনরোল ফলোয়ার 607, অ্যাকাউন্ট অফিসার 2, অফিস সুপারিনটেন্ডেন্ট 17, হেড ক্লার্ক অ্যাকাউন্টেন্ট 10, UD clerk 6, LD clerk 104, motor mechanics 3, assistant nurse 15, senior laboratory assistant 1, dresser 1, pharmacist 4, group D Kormi 138, total 6791. প্রশ্ন 2, উক্ত শূন্য পদগুলি কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? শূন্যপদ পূরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আরক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণের প্রক্রিয়া জারি আছে। কবে নাগাদ সব শূন্যপদ পূরণ করা হবে তা নির্দিষ্ট সময় বলা সম্ভব না। সাপ্লিমেন্টারি স্যার, ব্যাপারটা হলো রাজ্যের আরক্ষা দপ্তর এটা গুরুত্বপূর্ণ দপ্তর। আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপার আছে, রাজ্যের নিরাপত্তার ব্যাপার আছে, এবং যে বেকারের সংখ্যা আমাদের রাজ্যে বাড়ছে, বিধানসভায় দেওয়া তথ্য সারা রাজ্যের প্রায় 7,41,305 জন বেকারের কথা বলছি, সাপ্লিমেন্টারি বলছি। যেহেতু এখানে আমি আরক্ষা দপ্তরের TSR বিধানসভায় দেওয়া তথ্য 2230 জন TSR খালি আছে শুধু শূন্য পদ, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিধানসভায় দেওয়া তথ্য 2 ব্যাটালিয়নের জন্য খোলার জন্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তরে দাবি করা হয়েছে। তো ব্যাটালিয়ন দাবি করার তো একটা প্রক্রিয়া যে কবে আমাদের অনুমোদন দিবা আরক্ষা দপ্তর, কবে আমি লোক নিয়োগ করব, কিন্তু উক্ত যে ব্যাটালিয়ন গুলো আছে এই ব্যাটালিয়ন গুলোতে তো লোক নিয়োগ করা যেতে পারে। তো ওইগুলোতে নিয়োগ না করে আমি প্রসেসিং করলাম নতুন ব্যাটালিয়নের লেখা, এটা তো কোনো মানে হয় না। আগে যে ব্যাটালিয়ন গুলো আছে 12টা ব্যাটালিয়ন, এটার মধ্যে লোক নিয়োগ করা হোক না। আমি ব্যাটালিয়নের অনুমোদন পামু বললা আমি দিয়া দিলাম, ও হইব, কবে হইব এটা তো গ্যারান্টি নিতে হবে। বেকাররাও এইভাবে বয়ে থাকবো, আমাদের রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হইব। তো সেক্ষেত্রে আমি কোনো হাউসে বলুক মিনিস্টার মহোদয় যে কবে নিয়োগ করা হইব, ঠিক আছে প্রক্রিয়া, কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইম বলুক না। স্পিকার মহোদয়, আমি উত্তরে বলেছি যে সরকার
বিভিন্ন শূন্যপদগুলো পর্যায়ক্রমে এটা পূরণ করার মতো প্রসেস অলরেডি শুরু করেছে। তো এখানে অলরেডি ৬,৭৯১টি শূন্যপদের মধ্যে ২,৯৭৮টি পদ পদোন্নতি এবং অবশিষ্ট ৩,৮১৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নিয়োগ করার ব্যবস্থা। এবং এছাড়াও ত্রিপুরা পুলিশ দপ্তরের কনস্টেবলে ১,০০০টি শূন্যপদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার জন্য সম্প্রতি একটি নির্বাচন কমিটি বোর্ডের গঠনও করা হয়েছে এবং সেই সঙ্গে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য শারীরিক পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমান লিখিত পরীক্ষা সম্পন্ন করার কাজ চলছে। এছাড়া কনস্টেবল ১,০০০টি শূন্যপদের যে ৩৩% পদ মহিলার জন্য সংরক্ষণ হয়েছে, এগুলো ব্যবস্থা চলছে। তো প্রশ্ন হচ্ছে শূন্যপদ পূরণের ব্যবস্থা সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে। এবং মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি কোয়েশন। মাননীয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যে তথ্য দিলেন, এর ভিতরে কতটা পদ এসপি এবং এসসিদের জন্য খালি রয়েছে? এটা সেপারেট কোশ্চেন করতে হবে, তো এভাবে হবে না, বলতে পারবে না, সেপারেট কোশ্চেন করবে। স্যার স্যার, এখানে বলা হয়েছে কত শূন্য পদ, আর মাননীয় মন্ত্রী বলছেন পর্যায়ক্রমে। শূন্য পদ ১ বছরের বেশি থাকে না, এটা আপনি জানেন, এটা অ্যাবলিশ হয়েছে। আর বলছেন কবে নাগাদ করবো আমরা জানি না। ৬,৭৯১টা শূন্য পদ, মানে সর্বাঙ্গে এই সরকারের মাথার থেকে পায় পর্যন্ত সর্বাঙ্গে শূন্য পদ উনি যা দৃষ্টি দিলেন, তাইলে ১ বছরের মধ্যে যদি শূন্য পদ আপনি পূরণ না করেন, অটোমেটিকলি অ্যাবলিশ না। আমি আপনি সাপ্লিমেন্টারি করুন না। সাপ্লিমেন্টারি পেপার হলো শূন্য পদগুলি ১ বছরের মধ্যে পূরণ করা হবে কিনা। মন্ত্রী তো বলেই দিলেন। কি বললেন? উনি বললেন পর্যায়ক্রমে। স্যার, যেমন আপনি তেমন আপনার মন। মাননীয় স্পিকার মহোদয়, মাননীয় সদস্যজি বলেছেন, উনি বলেছেন, আমি বলেছি, এর মধ্যে এটা পদোন্নতি পদও আছে ২,৯৭৮টি, আর বাকি চলছে পর্যায়ক্রমে। আমি বলেছি যে শুধু বোর্ডও গঠন করা হয়েছে, হচ্ছে, তো প্রসেস চলছে। তো এটা প্রসেস চলা মানে এটার শূন্য পূরণের ব্যবস্থাই করা হচ্ছে। তো স্পেসিফিক একটা সময় এর মধ্যে করতে হবে, এটা তো বিভিন্ন প্রক্রিয়ার কারণে এগুলো সব হতে নাও পারে, এটাই হবে, হচ্ছে। মাননীয় প্লিজ, ঠিক আছে। মাননীয় গোপাল, স্যার, আমার বক্তব্য হলো স্পেসিফিক, যে ১ বছরের মধ্যে শূন্য পদগুলি পূরণ করা হবে কিনা। বলেছে করবে। কি বলেছে? উনি বলেছেন পর্যায়ক্রমে। আরে পর্যায়ক্রমে তো আচ্ছা আসবে তো, সিরিয়ালি পর্যায়ক্রমটা যদি স্যার বছরের পর বছর চলতে থাকে, চলবে না। গত ৫ বছরে ২৪,০০০ পোস্ট অ্যাবলিশ হয়ে গেছে। চলবে না। গোপাল বাবু, মাননীয় যুগ্মভাবে এনেছেন মাননীয় সদস্য শ্রী নয়ন সরকার মহোদয়, শ্রীমতী অন্তরা সরকার।